বাংলার মানচিত্রে বিগত 15 বছরে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। 4,000 কোটি টাকা। একটা টাকাও লেডি ফেরাউনের বাবার পকেটের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? শুধু মূর্তি মুড়ে মুড়ে না, মূর্তি পকেটের মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড় জিকির। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অগর্হিত কাজ থেকে বিরত রাখে। আর জেনে রেখো আল্লাহর তাকবীরটাই সবচাইতে বড় তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, আমরা সহজ ব্যাখ্যায় পেয়ে গেলাম। এমন কোন স্লোগান দিব না যে স্লোগানের মধ্যে নেকি নাই। এমন স্লোগান দিব যে স্লোগান তিনি জান্নাত পাওয়া যায়। ওই স্লোগানের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর স্লোগানের নাম হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 3 নাম্বার পয়েন্ট খেয়াল করেন। আমরা সবাই মুসলমান হিসেবে মূর্তি তৈরি করা আমাদের জন্য কি জায়েজ আছে ভাই? নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে যারা মুশরিক, তারা শরীক যারা করে, শিরক যারা করে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা শিরক করলাম কোন জায়গায়? বড় ভাইরা এটা আমার দিকে তাকান। শিরকটা করেছি বিগত 15 বছরের মধ্যে গোটা বাংলাদেশের মানচিত্রে 1 নয় 2 নয় 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। আওয়াজ করে বলবেন কয় হাজার মূর্তি ভাই? 10,000। আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি মারা গেলাম তো এতই বেশি আমার প্রতি আপনাদের মহব্বত ভালোবাসা যে আপনার আমার মূর্তি তৈরি করে নোহাটা ব্রিজের উপরে থুয়ে দিলেন, জান্নাত পাবো? অথবা আপনাদের মূর্তি আমি বানিয়ে থুয়ে দিলাম, জান্নাত পাবেন আপনারা? বাংলার মানচিত্রে বিগত 15 বছরে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। 4,000 কোটি টাকা। একটা টাকাও লেডি ফেরাউনের বাবার পকেটের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? শুধু মূর্তি মুড়ে মুড়ে না, মূর্তি পকেটের মধ্যে। কি বড় ভাই? মাদ্রাসার মধ্যে, অফিসে মূর্তি, হুজুরের মাথার উপরে, সুভাষ সাহেবের, প্রিন্সিপাল সাহেবের মাথার উপরে মূর্তি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সব জায়গায় মূর্তি। এরপরেও মুড়ে মুড়ে মূর্তি, মুড়ে মুড়ে মূর্তি। টার্গেট হলো জাতি যেন কোনোদিন না ভুলে যায়। মাথায় রাখবেন অতি ভক্তি চোরের লক্ষণ ভালো না। এদেশের মানুষ যারা দেশের জন্য জাতির জন্য অবদান রেখেছেন, যারা, তাদের জন্য আমরা দোয়া করে করে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যাই। আর অতি ভক্তি চোরের লক্ষণের কিছু মানুষ আছে, তারা মূর্তি তৈরি করে করে এই মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ খেয়াল করেন। টাকার মধ্যে মূর্তি। বড় ভাই টাকার মধ্যে ছবি আছে না? আছে। এই টাকাটা আপনার আমার পকেটে নৌহাটার হাট থেকে ছাগল খাসি বিক্রি করে বাড়ির দিকে চলে আসছি, রাত্রি 12টা বাজে। হঠাৎ করে সামনে দেখি পুতুক পুলুক লাইট জ্বলে, টর্চ লাইট। দাঁড়িয়ে গেলাম, নজর করে দেখি শুধু লাইট নাই, হাতে ছুরি চাকু আছে, পিস্তলও আছে। টাকা এতক্ষণ ছিল বুক পকেটে। ওই টাকা কি আর বুক পকেটে থাকবে ভাই? যে টাকা বুক পকেটে ছিল ওই টাকা এই মাস্তানদের ভয়ে এখন চলে যাবে জাঙ্গিয়ার পকেটে।
জাঙ্গিয়ার ভিতরে। ঘুমায়েন না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ চোরের ভয় সবারই আছে। তাহলে যেই টাকা এতক্ষণ ছিল পকেটে, এখন কিন্তু চোরের ভয়ে জাঙ্গিয়ার ভিতরে। পকেটে ছিল চাচার সম্মান ছিল, ওই চাচা এখন জাঙ্গিয়ার তলে। আপনারাই বলেন সম্মান আছে ভাই? তার মানে অতি ভক্তি চোরের লক্ষণ ভালো না। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? 2 নম্বর উদাহরণ খেয়াল করেন। কষ্ট হচ্ছে? জামাই একজন, বউ 2টা, সতীন, তাই না? 2 সতীনের 2টা সন্তান আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। চরম পরম মিল 2 সতীনের মধ্যে। একজন অপরজনকে ছাড়া খানা খায় না, রাত্রিবেলায় শুধু আলাদা থাকে। সতীনের মধ্যে ব্যাপক মিল দেখা যায়। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন সতীনের প্রাণ প্রদীপটাকে নিভিয়ে দিয়েছেন, ইন্তেকাল করেছে, পৃথিবীতে নাই। ইন্তেকালের পরে এই একজন সতীনের উপরে 2 জন সতীনের সন্তানের দায়িত্ব পড়ে যায়। সতীন নিজের সন্তানটাকে ধুলো বালি কাদা মাটিতে ছেড়ে দেয়। সতীনের সন্তানটাকে বুকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। মহল্লার মধ্যে সুনাম যশ খ্যাতি ছড়িয়ে গেল। জীবনে বহু জল্লাদ জালেম সতীন দেখেছি, এমন আল্লাহওয়ালা সতীন কোনোদিন চোখে দেখি নাই যে সতীন নিজের সন্তানকে ধুলো বালি লাগায়, সতীনের সন্তানকে বুকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমি আমার ভাষায় বলি, 3 জন মেয়ে মানুষ যেখানে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায়, সেখানে মনের গোপন কথা মেয়ে মানুষের কাছে বলবেন, এরপরে বলবেন খবরদার আসিয়ার মা কাউকে বলবা না। ও মনে মনে দোয়া পড়ে, আল্লাহ এই বলদ বাইরে যায় না কেন? যেমনি আপনি আমি বাইরে, প্রতিবেশী আছে সুমাইয়ার মা, ওর কাছে গিয়ে বলবে জামাই নিষেধ করেছে, তোবা কাউকে বলা যাবে না, শুধু তোমাকেই বললাম। সুমাইয়ার মা যাবে আরেকজনের কাছে, মিন্টুর মায়ের কাছে। এ করতে করতে পেপার পত্রিকা মাইক লিফলেট হ্যান্ডবিল ছাড়া গোটা মহল্লার মধ্যে খবর পৌঁছে যায়। একটু একসাথে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ভাই? মানে পেট পাতলা, কথা থাকে না মুখের মধ্যে। একজন কূটনৈতিক বেরেনানা চলে গেছে, যাওয়ার পরে ডাক দেয়া, পা জীবনে বহু সতীন দেখেছি, তোমার মতো আল্লাহওয়ালা সতীন কোনোদিন নজরে দেখি নাই। কেন আল্লাহওয়ালা বলছো আমাকে? বলছে সতীনের সন্তানটাকে কোলে রাখো, নিজের সন্তানকে ধুলোবালি কত কিছু লাগে। বলছে আল্লাহওয়ালা কি বলা আগে শুনো, তারপরে জবাব দিও। বলছে কি হয়েছে? বলছে আমার সন্তানটাকে ছেড়ে দিই, ধুলো লাগুক, বালি লাগুক, ময়লা লাগুক, মাটি লাগুক, খাম হোক, তাতে আপত্তি নাই, অন্তত সন্তান যেন কিছুটা হলেও হাঁটা শিখে নেয়। সতীনের সন্তানকে বুকে কোলে করে করে রাখি, মহাব্বত করে করে। এ মহাব্বতের কারণ হলো সতীনের সন্তান জীবনেও যেন হাঁটা শিখতে না পারে। কথা কি বোঝা গেল না? বুঝতে পারেননি? তাহলে সহজ ব্যাখ্যা এখানে ভাই, অতি ভক্তি চোরের লক্ষণ ভালো না। পরিষ্কার কথা। বাংলার মানচিত্রে বিগত 15 বছরের মধ্যে মূর্তি তৈরি করে মুড়ে মুড়ে টাকা খরচ করেছে যারা, কোরআন হাদিসের মানদণ্ডে জাতীয় মুশরিক তারা। কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখী রাস্তায় ঘুরে বেড়ায়, খেতে পায় না। এদেশে এত মূর্তির তো দরকার নাই ভাই। দলিলটা নিয়ে যান। নবীজি বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাকাউমিসিয়ান তাদিরুদ দাওয়া। নবীজি বলেন রাষ্ট্রপতি থেকে রিকশা চালক পর্যন্ত মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষের দিকে চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে থাকে। ওরা দোয়া চায়, দোয়া চায়। বলেন আলহামদুলিল্লাহ। কি চায়? দোয়া চায়। তাহলে রাসূল বললেন দোয়া চায়। আর আমরা কি করি? 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর দিনগুলি যখন আসে, কবরে ফুল দিই। 2-3 মিনিট হপ ফুলিয়ে নীরবতা পালন করি, বুকে কালো ব্যাজ ধারণ করি। কবরবাসীকে ফুল দিলে না দিলে কোনো লাভ নাই, কারণ মরা মানুষের ফুল দিয়ে কি করবে বলেন ঠিক কিনা? এই মরা মানুষকে যেমন ফুল দিয়ে লাভ নাই, ঠিক তেমনি মাজারে হাজার হাজার কোটি কোটি টাকা দান করাতে চুল পরিমাণও লাভ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
বহু গরিব দুঃখী না খেয়ে মারা যায়, আর মাজারে যে টাকা দেয় পাগল কোথাকার। ও মাজারওয়ালার কি টাকার দরকার আছে? তো মারাই গেছে, ও টাকা দিয়ে করবে কি? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এই জন্য 3 নাম্বার পয়েন্ট, মূর্তি তৈরি করব না, মূর্তির পক্ষে কথা বলবো না। এরপর আমার কথা শোনার পরে কেউ যদি মূর্তি তৈরি করে মূর্তির পক্ষে কথা বলি, আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় ওই মানুষটা মুশরিক হয়ে যায়। কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামটা তার জন্য অবধারিত হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই লোকগুলো জালেম হয়ে যায়, আর জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। আল্লাহু আকবার বলেন। জালেমদের জন্য যে কোনো সাহায্যকারী নাই তার বাস্তব প্রমাণ হলো, ফোন দিয়েছে, ম্যাডাম রেডি হন, বলছে প্রমোশন দিয়েছি, বলছে 45 মিনিট টাইম, বেশি কথা বলেন না। বিদেশ থেকে ফোন আসে, বলছে বাকার ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, বলছে সময় 45 মিনিট, অত জানার টাইম নাই। থাকবেন না ভাগবেন, থাকলে কাপড় চোপড়ও পাবেন না, চলে গেলে অন্তত বেঁচে থাকতে পারবেন। আওয়াজ করে বলার কথা ঠিক কিনা? ভাইরা আমার, একটা কথা অনুরোধ করি আপনাদের, সেটা হলো এই শ্রীপুর জামে মসজিদে গতকালকে জুমা পড়িয়েছে ইদ্রিস হুজুর, তাই না? সামনে জুমায় আমরা সিদ্ধান্ত নিব ইদ্রিস হুজুর 1 জুমা ছুটি, ওনার 1 জুমার বেতনটা আমি নিজে দিয়ে দেবো, অসুবিধা নাই। এর পরের যে জুমাটা আছে সেই জুমাটা আমরা পড়ব এক হুজুরের পিছনে। ওই হুজুর হবে মহিলা হুজুর। কি হুজুর? আপা। মানবেন কেউ? যারা বলছে না তারা খুব খুশি, বলছে হুজুর খুব ভালো হবে, বহুদিন পরে আনকমন নামাজ হবে। কি কেউ মানবেন? মানবেন না কেন? ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। মহিলার নেতৃত্ব মসজিদে চলে না, এটা পরিষ্কার আমরা বুঝি। বুঝেন, মহিলা নেতৃত্ব যদি মসজিদের মধ্যে না চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, আর কোন লেডি ফেরাউন বাংলার মানচিত্রের নারী নেতৃত্ব চলতে দেওয়া হবে না, হবে না। এই কথাই রাজি আছেন যারা? তো হাত তুলে আল্লাহকে একবার দেখে দাও তারা। তাহলে নারী নেতৃত্ব চলবে? আচ্ছা, এটা কোরআন হাদিস বলি। নবীজি বলছেন ক্বালা লা ইউফলিহা কওমু ওয়ালাউ আমরাহুম ইমরাতুন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর বলেন ওই জাতি কোনোদিন কল্যাণ লাভের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে না যেই জাতির নেতৃত্ব দান করি নেতা হবে একজন মহিলা। বলেন নাউযুবিল্লাহ। তার মানে মহিলার নেতৃত্ব হলে জীবনও উন্নতি লাভ হবে না, হবে না, হবে না। বলেন ঠিক কিনা? এ বাস্তব প্রমাণ। বহির্বিশ্ব থেকে 99.3 মার্কিন লক্ষ ডলার করা হয়েছিল ঋণ। এর মধ্যে 93% চুরি, চামারি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি বিশ্বের সুইস ব্যাংক বহির্বিশ্বের, আর কানাডায় বেগম পাড়া, এগুলো তৈরি করতে গেছে 93। 6% শুধু বাংলাদেশে কাজে ব্যবহার করা হয়েছে। পুরা কপাল আমাদের। আহা, এত টাকা দেশে থাকলে পারে দেশের জনগণকে এত কষ্ট করতে হতো না। ঠিক না? ঠিক বলে। এই জন্য যদি কথা ঠিক হয় ভাই, মনকে একটু শক্ত করেন। নির্বাচিত চোরের চাইতে অনির্বাচিত ভালো মানুষ দরকার আছে না নাই? যদি কেউ ভালো কাজ করে সে অনির্বাচিত হলে অসুবিধা কি? গত বছরও পেঁয়াজ কিনেছি 200 টাকা কেজি, 250 টাকা কেজি। এই পেঁয়াজ কিনতে গেলে বাতি জলে নিভে 1.5 টাকা 5 এবার কি জ্বলা নিভা আছে ভা? অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। তবে আমরা এমনটি চাই না যে অনেক দাম কমুক আর আমার দরদি কৃষকেরা অসহায় হোক, সেটা চাই না। এমন দাম হোক যে কৃষক ভাইরা তাদের মোটামুটি লভ্যাংশ পাই, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, আমরাও কিনে খেতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 4 নাম্বার পয়েন্টটা বড় মারাত্মক, খেয়াল করেন। মুসলমান যারা এখানে বসে আছি, যারা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত বাবা আছে কয়েকজন, পিতা বাবা। 1 নাম্বার বাপের নাম হলো আদম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা আছে একজন। 4 নাম্বার একজন পিতা
আইনত আব্বা, ফাদার ইন ল আইনত আব্বা বা শ্বশুর আব্বা। একজন মুসলমান সন্তানের এই 4 বাপের বাইরে অতিরিক্ত বাপ থাকা লক্ষণ ভালো না খারাপ? কথা ঠিক আছে? তার মানে কথায় কথায় এই 4 বাপের বাইরে অতিরিক্ত বাপওয়ালা যারা, কেউ স্বীকার করুক আর না করুক, কোরআন হাদিসের মানদণ্ডে জাতীয় হারামজাদা তারা। আমেরিকার মধ্যে সন্তানের নামের নিচেই মায়ের নাম, তারপরে বাপের নাম। বাংলাদেশে এমন চিন্তা করা হয়েছিল, আমরা যারা ময়দানের বক্তা আছি তখন আন্দোলন করেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা পাস হয়নি। আমেরিকায় সন্তানের নামের নিচে মায়ের নাম কেন? এই প্রশ্নের জবাবটা মনে রাখবেন। আমেরিকা হলো ফ্রি সেক্সের দেশ। একজন মা বলতে পারে কার দ্বারা সন্তান হয়েছে, কোনো পিতার বলার ক্ষমতা নাই যে এটা আমার সন্তান। তার মানে একজন মহিলা বহুজনের কাছে যায়, বলেন নাউযুবিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ যারা, আমাদের জন্মের ঠিক আছে, আমরা জানি একজনই আমাদের বাবা, এই জন্য আমাদের নামের নিচে বাপের নাম লেখা হয়। এটা শুধু বিধান তাই নয়, শরীয়তের বিধানও। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন ইয়া ফুলান ইবনে ফুলান, মানে অমকের ছেলে অমক কোথায়? বলেন আলহামদুলিল্লাহ। বাবার নাম ধরে আল্লাহ বলবেন যে অমকের আব্দুর রহমানের ছেলে আব্দুল সত্তার কোথায়? বলো লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহ আমি আছি আপনার কাছে। মায়ের নাম ধরে আল্লাহ ডাকবেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে যাকে তাকে আব্বা বলা যাবে না, যাকে তাকে পিতা বানানো যাবে না। যদি কেউ বানায় সেটা তাদের ব্যাপার, তবে আমরা এই 4 বাপের বাইরে অতিরিক্ত বাপ কাউকে বানাবো না, বলি ইনশাআল্লাহ। 5 নাম্বার, বিশ্বের মানচিত্রে দল হবে 2টা। আওয়াজ করে বলেন তো দল কয়টা? 1 নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 1 নাম্বার দলের নাম হলো আল্লাহর দল। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দলের মানুষ কারা? বাংলার মানচিত্রে বিদায় নিয়ে চলে গেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জবান খুলে বলি আমিন। 2টা প্রস্তাব দেওয়া হয়েছিল। হ্যাঁ যুবক ভাইয়েরা, 2টা প্রস্তাব। 1 নাম্বার, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান। 2 নাম্বার প্রস্তাব ছিল আমাদের পক্ষে চলে আসেন, আমাদের দলে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। সাইদি সাহেব ওই দিন বুকে ডান হাত দিয়ে বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মুসলমান নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত হবে। আল্লামা সাইদি সাহেবকে জেল থেকে বের করা হলো, ইতিহাস আপনাদের জানা। ডক্টর মুস্তফা জানান ফ্যাসিস্টের দোসর বিষের ইঞ্জেকশন পুশ করে হার্ট অ্যাটাকের নাম দিয়ে ভদ্রলোককে হত্যা করে ফেললো। ইন্তেকালের পরে জানাজা পড়তে দেয়া হবে না। হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলা নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান জানাজা অংশগ্রহণ করেছে। আমি নিজেও জানাজা পড়েছি। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা চোখের পানিতে জাতি দোয়া করে বিদায় করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাইদি হুজুর মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুযারিন। পৃথিবী থেকে এমন কিছু মানুষ মারা যায় যাদের বিরহে আসমান জমিন কেউ কাঁদে না। এমন কিছু মানুষ মারা যায় যাদের বিরহে আসমান জমিন কাঁদে। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার আকাশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছিল। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছিল। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার শয়তানের দলের লোক
উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত তারা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা শুনে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম ছিল হুমায়ুন আজাদ। ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে, তার একটা কলাম শুধু বলছি, সবগুলো বলা যায় না, ইজ্জত থাকে না। এই হুমায়ুন আজাদ লিখেছে, রাস্তায় কুকুর আর কুকুর নিয়ে যেমন চলে, পরস্পরের সাথে মিলিত হয়, কামাচার করে, মানুষ যদি চাই মানুষও এমন প্রকাশ্যে করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এই লোকটার ইন্তেকালের পরে ধান নদী খালেই তিনে বরিশাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হলের ইমাম সাহেব, যিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল বরিশাল, জাইয়েদ আলেম, তিনি ছুটি নিয়ে বিদায় হয়ে যায় সভাপতি সাহেবের কাছ থেকে। দুপুর 12:30 বাজে মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান হাজির হয়ে গেছে, চতুর্দিক দিয়ে ঘিরে নিল। মুয়াজ্জিন সাহেব ভয় পেয়ে গেছে, ডাক দেয়, ইমাম সাহেবের নাম্বার দেন। নাম্বার নিয়ে ফোন দেয়, হুজুর আপনি কোথায়? ইমাম সাহেব বরিশালের লোক, বরিশালের ভাষায় বলে, মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি। মুয়াজ্জিন সাহেব নিশ্চুপ দাঁড়িয়ে আছে, মনে মনে ভয় পায়, আল্লাহ নাস্তিক যদি একবার উঠে আমার পা চেপে ধরে, মুয়াজ্জিনই শেষ। কি কবরস্থানে ভয় লাগে না? রাত্রে কেউ থাকবে এখন 500 টাকা দিলেও, যদি মোরা উঠে একবার পা চেপে ধরে, এই ভয়ই কেউ থাকবে না। মুয়াজ্জিন সাহেব ভয় পায়, পেছন দিক থেকে হুঙ্কার দিয়েছে, মুয়াজ্জিন সাহেব জানাজা পড়ান। মুয়াজ্জিন সাহেব জানের ভয় আল্লাহু আকবার সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছেন। জানাজার পরে ঢাকার আলেম উলামা যারা ঘিরে ধরলো, তারা, ইমাম সাহেব নাই, আপনি কেন জানাজা পড়ালেন ভাই? মুয়াজ্জিন সাহেব বলছে, আমি এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি, জানের ভয়ে চাকরি বাঁচাবার তাগিদে জানাজা পড়িয়েছি, তবে এমন ভুল আর জীবনে করব না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সরি বললে কিছু বলার থাকে না, মানুষকে মাফ করে দিতে হয়। ওলামা ইকরাম বিদায় হয়ে চলে যায়। রাস্তা পাবে পেছন দিক থেকে মুয়াজ্জিন সাহেব ডাকে, ওলামা ইকরাম যাবেন না, ছোট্ট একটা কথা শুনে যান। কাম টু ব্যাক যেমনি ফিরে এসেছে, মুয়াজ্জিন সাহেব বলছে, আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। সামনে লাশ, পিছনে মানুষগুলো দাঁড়িয়ে, মাস্তানগুলো হুঙ্কার দিল, হুজুর জানাজা পড়ান। কণ্ঠ মোটা করে বলল, ভাইয়েরা আমার, কণ্ঠ মোটা কাদের একটু শুনলি বুঝবেন, বিগত সময় রাত্রিবেলায় মাল খেত যারা, মোটা গলায় কথা বলতো তারা। এই মালখোরগুলো খেলা হবে, তাই না ভাই? মালখোরগুলো এগুলো বলতো। আবার মুয়াজ্জিন সাহেব বলছে, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি, এই মুহূর্তে আমার স্মরণ হলো সব কিছু ঠিকঠাক ছিল, একটা জায়গায় অসুবিধা দেখা দিয়েছে। কি? বলছে, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। যা, যেদিক যাবি যাবার। ভাইরা আমার, ফায়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়, আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই। কোরআন কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। আনফাল মানে হলো গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। শ্রীপুর পার্শ্ববর্তী এলাকা মারামারি হলো, পয়েন্ট ছিল ইসলামের পক্ষ বিপক্ষে। ইসলাম বিদ্বেষী যারা পরাজিত হলো তারা, ইসলামের পক্ষে যারা জয়ী হলো তারা। ইসলাম বিদ্বেষীদের মাল সামানা, ঢাল, তরবারি, অশ্ব, ঘোড়া যা কিছু থাকবে মুসলমানের জন্য ব্যবহার করা, পান করা, খাওয়া সব হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই গনিমতের মালটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ হালাল করেছেন, অন্য নবীদের জন্য হালাল ছিল না। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনায়। আয়াত আছে 200, আয়াত আছে 75টা, রুকু আছে 10টা, 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল
স্মরণ করো সেই সময়কে যখন সংখ্যায় ছিলে তোমরা কম, পৃথিবীর মানচিত্রে তোমরা সংখ্যায় কম। বড় ভাইরা মনোযোগ দেন, নবীজি যখন মক্কায় ছিলেন মানুষ গণনা করলেন, মানে মুসলমান গণনা করলেন। খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মাত্র কয়েকজন মুসলমান, বাকি সব কাফের ও বেঈমান। আল্লাহ তাআলা রাসূলকে দীর্ঘ 13 বছর মক্কায় রাখার পরে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাবার পরে রাসূল মদিনায় মুসলমানের আদমশুমারি করেছিলেন, মানুষ গণনা করেছিলেন। এখানে ছোট্ট একটা কথা লুকিয়ে আছে, তা হলো বাংলাদেশেও আদমশুমারি ছিল। বিগত কয়েক বছরে আদম কেটে দিয়ে করা হয়েছে জনশুমারি। আদম নবীর নাম ইসলাম বিদ্বেষী নাস্তিকদের মনের মধ্যে ভালো লাগে না। কত বড় বেঈমান চিন্তা করেন, আদম নামটাও বাদ দিয়ে দিয়েছে, আর ইসলাম মুসলিম তো আগেই বাদ। সম্মানিত ভাইয়েরা আমার, 3 বার আদমশুমারি করার পরে ফলাফল খেয়াল করেন। প্রথম আদমশুমারি মদিনায়, প্রথমবার নবীজি মুসলমান পেয়েছেন 500, দ্বিতীয়বার মুসলমান পেয়েছেন 700, তৃতীয়বার মুসলমানের সংখ্যা হয়েছে 1500, 1500। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, নবী হে আপনি বলেন, মনোনীত আল্লাহর বান্দা বান্দি যারা আপনার সাথে কালেমা পড়ে নিয়েছে, আপনি পড়েন আলহামদুলিল্লাহ। আর জেনে রেখেন মুশরিকদের থেকে আল্লাহ পবিত্র, বলি আলহামদুলিল্লাহ। হুজুর এখন আছেন মদিনায়, এখানে মুহাজির আর আনসারদের মধ্যে রাসূল ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন মক্কা নগরীর কথাগুলি জানাবার জন্য, কিন্তু আয়াতটা নাজিল হয়েছিল মদিনায়। বলেন আলহামদুলিল্লাহ। মানে পূর্বের কথা স্মরণ রাখতে হবে। বড় ভাই, আগে ছিলাম রাস্তার ভ্যান চালক, আল্লাহ এখন বানিয়ে দিয়েছে বড় টাকাওয়ালা। যদি অহংকার করেন এমন পড়া পড়বেন জীবনে উঠা যাবে না। এই জন্য যদি মাঝে মাঝে মনে হয় আগে ভ্যান চালিয়েছি, আল্লাহ দয়া করে এখন বড় বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুঃখের সময় বিপদে পড়ে তো আল্লাহকে ডাকে, সুখের সময় যদি তার চাইতে বেশি ডাকে, আল্লাহ বান্দার জীবনে কোনোদিন অভাব দিবেন না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহ বলছেন কলিলুম মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা দুর্বল। আয় বড় ভাইরা, মাহফিল চলে সিরাজগঞ্জ, মামলা হয় রাজশাহী। অনিয়মেরও কিন্তু একটা নিয়ম আছে, কি বলেন আছে নাই? বিগত সময়গুলিতে অবস্থা এমন গেছে, মাথায় টুপি মুখে দাড়ি, এদের ধরে লাগাও বাড়ি, এমন স্লোগান ছিল কি ছিল না? আমরাও মুখস্থ করেছি, দোস্ত মরো তাড়াতাড়ি, ওই হুজুরের মতো ওযু ছাড়াই দিব জানাজা পড়ি। আর কবরে গেলে আল্লাহর ফেরেশতারা বলবে বাটাম ফাটা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইসলামী মূল্যবোধ থাকার কারণে, কোরআন হাদিস পড়ার কারণে, মুখে দাড়ি থাকার কারণে আমাদের বলেছে মৌলবাদ, বলেছে জঙ্গিবাদ, বলেছে রাজাকার। সুন্দর করে ব্যাখ্যায় বলে দিয়েছেন, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাখাফুন, ভয় পেতে, আইয়াতা খাত্তাফাকুমুন নাস, কখন মানুষ যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো জবাই করে হত্যা করে ফেলবে। বাংলার ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্ট একটা মানুষের গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কত বড় নরপিচ আসলে এমন হয়। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা,
খুব ভালো আছি সেটা বলবো না, তবে মন্দের ভালো আলহামদুলিল্লাহ বলেন। আগের চাইতে তুলনামূলক ভালো, কিন্তু এই ভালো স্থায়ী করতে হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার ভাষায় বলি, আগে যারা চাঁদাবাজি করেছিল তারা ছিল হারামজাদা। বর্তমানে টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সহ সকল জায়গায় চাঁদাবাজি করে যারা হাড়ে হারামজাদা তারা। মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু শয়তানের পরিবর্তন হয়নি। এই জন্য চাঁদাবাজদের চিনে রাখতে হবে। চাঁদাবাজ যারা আমাদের সমর্থন পাবে না তারা, ঠিক না ঠিক বলেন? মুসলমান হিসেবে প্রত্যেকের অন্তরে আকাঙ্ক্ষা থাকা উচিত, আল্লাহ আমরা মুসলমান, ইসলামী রাষ্ট্র কেমন, ইসলাম প্রতিষ্ঠিত হলে কেমন হয়, এই দৃশ্যটা অন্তত একবার নজরে দেখার দরকার আছে না না? কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে তোমরা দুর্বল। পৃথিবীর মানচিত্রে দেশের নাম হলো আমেরিকা। বিশাল একটা কনফারেন্স শুরু হয়েছে, জনসভা শুরু হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে আছে, কিন্তু মুসলমান আছে খুবই কম। মুসলমান সংখ্যায় দুর্বল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আর্য অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা সকল জাতের মানুষ সেখানে আছে। ধর্মীয় অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, জবান খুলে বলতে হবে গ্রন্থের নাম কি। শুধু কোরআন পড়তে দিবে না, সব পড়তে দিবে। মুসলমান যারা দ্বীনের প্রতি অটল তারা, মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি ডাক দিলেন, মুসলমান মায়ের সন্তানরা কি হয়েছে? যে অনুষ্ঠানে মুসলমানদের কোরআন পড়তে দিবে না, এমন অনুষ্ঠানে আমরা থাকতে পারি না, চলো চলে যাই। মুসলমান লিডারের পেছনে পিপিলিকার দলের মতো আস্তে আস্তে বিদায় হয়ে চলে যায়। ইন দ্য মিন টাইম সঞ্চালক যিনি জ্ঞানী মানুষ তিনি বলছেন, সভাপতি সাহেব নজর করেন, মুসলমানরা চলে যায় কেন? বলছে কোরআন পড়তে দিবেন না, সেই জন্য কি করা যায়? বলছে মুসলমান গেলে অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, এই জন্য মুসলমানদের একটু সময় দেওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। এই সময় আছে কার কাছে? আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ বলেন ভাই। বড় ভাই, 5 আগস্টে বিজয় কি আমরা অর্জন করেছি না আল্লাহ দিয়েছে? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা দরদিনা, মুসলমানরা দ্বীনের প্রতি অটল মজবুত। কোরআন পড়তে না দিলে থাকবো না। সঞ্চালক বলছে লোক নজর করেন, সভাপতি রাজি, তবে সময় লম্বা নয়, সময় মাত্র 3 মিনিট। আল্লাহর গোলাম মুসলিম লিডার বলছেন আমি সিদ্ধান্ত দিব না। আমাদের মধ্যে একজন আলেমে দ্বীন আছেন, তিনি সিদ্ধান্ত দিবেন। হুজুর আপনি বলেন থাকবো নাকি চলে যাব? আলেমে দ্বীন বলছেন না না না, যাবার দরকার নাই। না থাকার সময় থেকে যে আল্লাহ তাআলা 3 মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই মালিক যদি চান 3 মিনিট সময়কে আমার আল্লাহ লম্বা করে 30 মিনিট বানিয়ে দিতে পারেন। সে আল্লাহর ক্ষমতা আছে না না? সময় নিশ্চুপ বসা। গীতা পড়ার জন্য একজন পড়ে চলে গেল, বাইবেল পড়া হয়ে গেল, ত্রিপিটক পড়া হয়ে গেল, জিন্দাবেস্তা পড়া হয়ে গেল, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত সব কিছু পড়া হয়ে গেল। এখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে। যিনি তেলাওয়াত করবেন তিনি আস্তে আস্তে করে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এই মঞ্চে এবং সামনে প্যান্ডেলে বসা যত শ্রোতা ছিল, একজন আরেকজনের দিকে তাকাই বলছে, ভাই ইহুদি হই হুল্লোড় করবেন না, খ্রিস্টানকে বলে নড়াচড়া করবেন না, বৌদ্ধের দিকে তাকায় বলে কোনো শব্দ করবেন না। কেন? বলছে সারা জীবন শুনেছি মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে কোনো দিন আল্লাহর কোরআন শুনি নাই, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আল্লাহর কোরআন শুনে কলিজাটা আমরা ঠান্ডা করে নিতে চাই। সঞ্চালক নিশ্চুপ, মঞ্চে আসার পরে বসেছে। সঞ্চালক ডাক দেয়, লোক নজর করে। সময় কিন্তু 3 মিনিটের চাইতে লম্বা করা যাবে না। আল্লাহর গোলাম আসমানের দিকে নজর করে ডাক দেয়, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন।
বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা। আর আল্লাহ উত্তম সাহায্যকারী। ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম তেলাওয়াতকারী আল্লাহ, জীবনে বহু জায়গায় তেলাওয়াত করেছি, জীবনে কিছু চাইনি, আজকে তোমার কাছে দুইটা জিনিস চাই আল্লাহ। আমি যখন তেলাওয়াতে টান দিব, এই 3 মিনিট সময়কে তুমি তোমার কুদরত দ্বারা 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে নূর আছে, আলো আছে, কোনোদিন চোখে দেখি নাই, শুধু পড়লাম আর শুনলাম। আল্লাহ আজকে আমি যখন এইখানে তেলাওয়াত করব, হাজার হাজার কাফের বেঈমান আছে, আল্লাহ তোমার কোরআনের নূরটা এই মানুষদের অন্তরে টাস টাস করে লাগিয়ে দিও। এই মানুষগুলি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, ইন দ্য মিন টাইম আল্লাহর গোলাম নিশ্চুপ বসে আছে। সঞ্চালক বারবার বলে সময় লম্বা করবেন না। আল্লাহর গোলাম 3 মিনিট সময় তেলাওয়াত করবেন, কিভাবে 30 মিনিট হবে বলেন তো? দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, হাজার হাজার কাফের বেঈমানগুলি কিভাবে কালেমা পড়বে, দৃশ্যটি দেখার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, বিশ্বের মানচিত্রে মুসলমান সংখ্যায় খুব কম ছিলাম, দুর্বল ছিলাম। গোটা বিশ্বে 228টি দেশ, এর মধ্যে 800 কোটি জনগণ, তার মধ্যে 200 কোটি হলো মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। শুধু 200 কোটি মুসলমান না, এর মধ্যে 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ আছে, বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি মসজিদ, ওই দেশের নাম হলো বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, গোটা বাংলার মানচিত্রে মাদ্রাসার ছাত্র যারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, তারা আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের টার্গেট হবে সন্তানকে আমরা কোরআন শিখাবো, হাদিস শিখাবো, বলি ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তন করতে হলে ভাইয়ের আমার, আমাদের ফিরে আসতে হবে কোরআনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহর দিকে যদি ফিরে আসতে পারি, বরকত যিনি দিবেন তিনি কে? এর মুহাব্বাতান কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ তো অনেক করা যাবে, শোনাও যাবে, এই ওয়াজ দিয়ে কাজ হবে না। খেয়াল করেন, কাজ হবে কোন জায়গায়, ভালো করে বুঝেন। কাজের জায়গাটা বুঝেন। কাজের জায়গা হলো সুরে সুরে ওয়াজ না। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, আপনাদের অনুরোধ করতে পারি, ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, ভাই জাকাত দেন। এর বাইরে কিছু করার ক্ষমতা আছে? কথা বলেন, কোনো ক্ষমতা নাই। তাহলে কাজ কি? কাজ হলো, মুসলমান ছিল সংখ্যায় কম, চরম জুলুম অত্যাচার করা হয়েছে। এই সংখ্যা 5 জন থেকে আল্লাহ 200 কোটি বানিয়ে দিয়েছেন। এখন মুসলমানের দায়িত্ব হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করবে কারা? দেশের দায়িত্বে থাকবে যারা, বলেন ঠিক কিনা? 2 নম্বর, আকিমুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করবে কারা? দেশের দায়িত্বে থাকবে যারা। যাকাত নেওয়া হয় ধনীর কাছ থেকে, গরিবকে দেওয়া হয়। ধনী যাকাত দেওয়ার কারণে বরকত হয়, তার ধনীর ধন বাড়ে। আর এই যাকাতের টাকা গরিব নিয়ে সে আর গরিব থাকে না, আল্লাহর রহমতে সেও ধনী হয়, আলহামদুলিল্লাহ বলেন। মানে সমাজে সমতা তৈরি হয়। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র দরকার। যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার দরকার, আছে না নাই? 3 নম্বর, আল্লাহ বলছেন ওয়ালা কুম ফিল কিসাসি হায়া, হত্যার মধ্যে তোমাদের জীবন লুকিয়ে আছে। এই কথা কার? আল্লাহর কথা, সূরা বাকারা। এখন হত্যা, ধরেন আমাকে কেউ মেরে ফেললো, আপনারা ভালোবাসেন, ওই লোককে আপনারা মেরে ফেললেন না, এটা বিধান না। আমাকে যে মারলো, বাংলাদেশ সরকার গোয়েন্দা বাহিনী দিয়ে তথ্যগুলো তালাশ করবে যে ন্যায় না অন্যায়।
যদি অন্যায় পন্থায় মেরে থাকে তাহলে ওই লোককে হাজার হাজার মানুষের সামনে ঢাকা, গুলশানে, বনানীর মধ্যে নিবে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব এক জায়গায় থাকবে। অসংখ্য মানুষের সামনে তাকে হত্যা করা হবে, এর দ্বারা প্রমাণিত হবে একজনকে অন্যায়ভাবে হত্যার কারণে আরেকজনকেও হত্যা হতে হয়েছে। ঠিক যদি এই আইনটা বাংলাদেশে বাস্তবায়ন হয়, আসিয়ার মতো 8 বছরের শিশু আর ধর্ষিতা হবে না, হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার দরকার। এমন লোক পাঠালাম যে আগে ছিল চেংটু মিয়া, এখন হয় মুটকু মিয়া, মানে জনগণের মাল খেয়ে খেয়ে জীবন শেষ। এমন লোক দরকার আছে ভাই? না, এমন লোক দরকার নাই। এই জন্য ভাই ইসলামী রাষ্ট্র তাহলে ভাইয়ের আমার নামাজ কায়েমের জন্য দরকার, যাকাত ভিত্তিক সমাজের জন্য দরকার, হত্যার বদলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামী সরকার দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী সরকার দরকার। বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে সংসার ভাঙে 3টি কারণে। 3টি কারণে। আমার মায়েরা যারা আছেন, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চমৎকার এই বেহেশতের বাগান সাজিয়েছেন। আল্লাহ যেন এই বাগানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বিগত সময়গুলিতে মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, মঞ্চ থেকে ওলামায়ে কেরামকে বেইজ্জতি ও সম্মান করে নামানো হতো। ওই জাতির অধঃপতন হবে যেই জাতি আলেমদের সাথে দুর্ব্যবহার করবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা এমন জুলুম আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, যদি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার, ইসলামী জনমত গঠনের লক্ষ্যে আবার আপনাকে আমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলার প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য দেশের জাতির সোনার